আসসালামু আলাইকুম। আমি স্বর্ণালী কুকিং থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আজকে মূলত ঈদের দিন ছিল। ঈদের দিন কিন্তু প্রত্যেকটা গৃহিণীর অনেক কাজ থাকে, আমারও কিন্তু ব্যতিক্রম না। তো আমি মূলত গরুর মাংসগুলো সুন্দর করে সবগুলো সাজিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো ফ্রিজে রাখার পর আমি কিন্তু অন্যদিকে চুলায় বসিয়ে দিয়েছিলাম গরুর মাংস। আমি এখানে সরষের তেল দিয়ে আজকে মাংসটা রান্না করতেছিলাম। তো আজকে মূলত ফুল হয়তো কীভাবে রান্না করলাম এভাবে দেখাতে পারবো না, বাট যতটুকু পারবো আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু মাংস রাখারও একটা প্রস্তুতি ছিল, তারপর আবার রান্নারও একটা প্রস্তুতি ছিল, তো অনেক কিছু মিলিয়ে একটু ঝামেলা হয়ে যাচ্ছিল। তারপরও বলছি, আমি মূলত প্রথমে সরিষার তেল দিয়ে দিয়েছিলাম 8 থেকে 9 চামচের মতো। তারপর কিন্তু আমি শুকনো মরিচ এখানে দিয়েছিলাম 4 থেকে 6টির মতো। তারপর এখানে 6 থেকে 7টির মতো আমি পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি এখানে। তারপর এলাচ, দারচিনি, লবঙ্গ, আমরা গরম মশলা যেগুলো মাংসতে ব্যবহার করি ওগুলো সবগুলো ইনগ্রেডিয়েন্টস আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে হালকা যখন দেখব পেঁয়াজগুলো একটু ব্রাউন হয়ে এসেছে, তখন কিন্তু আমি এখানে যে মশলাটা আমি গুলে রেখে দিয়েছিলাম ওই মশলাটা এখানে দিয়ে দিব। মশলাটা মূলত বেশি কিছু না, আমাদের রেগুলার রান্নার যে মশলাটা ওইগুলোই ছিল। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, তারপর লবণ, তারপর ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, তারপর ছিল আমার নিজ হাতে তৈরি গরম মশলার গুঁড়া, যেগুলো আমি সবসময় মাংসের তরকারি বা মুরগির মাংস তরকারি ব্যবহার করে থাকি। তো ওইটা দিয়েই আমি সব মশলা দিয়ে আমি হালকা একটু পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তার সাথে কিন্তু আদা রসুন পেস্টও দিয়ে দিয়েছি পরিমাণ মতো, 2 থেকে আড়াই চামচের মতো দিয়ে দিয়েছিলাম। ঈদের দিন মূলত আমি 2 থেকে 3 কেজি মাংসের মতো রান্না করেছিলাম, যেহেতু আমার ঘরের মানুষ কম ছিল, আমি, আমার হাজব্যান্ড আর আমার মেয়ে ছিল, তো বেশি মাংস রান্না করিনি। তো এটা দিয়ে আমি ভালো করে কিন্তু দেখেন কষিয়ে নিয়েছি। মশলাটা কষিয়ে নেওয়ার পর মাংসটা দিয়ে আমি ঢেকে রেখে দিব। তো ঈদের দিন কিন্তু প্রত্যেকটা গৃহিণীর অনেক কাজ থাকে। ঈদের দিন সবাই অনেক ব্যস্ত থাকে। মাংস ফ্রিজে রাখা থেকে শুরু করে সব কিছুই করতে হয়। ধরেন সকাল থেকে দুপুর 2টা বা 1টা পর্যন্ত ছেলেদের অনেক কাজ থাকে, তারপর মেয়েদের 2টার পর থেকে শুরু হয় বাকি সব কাজ। অবশ্য এবার কিন্তু আমাদের গরুও জবাই দিয়েছিল, মহিষও জবাই দিয়েছিল। তো তাতে একটু কষ্ট হয়েছে বেশি আমাদের, কারণ প্রত্যেকবার আমাদের অনেক তাড়াতাড়ি মাংস মানে কুটে রান্না করা হয়। এবার আমাদের মোটামুটি অনেকটা দেরি হয়ে গিয়েছিল, 11টা প্লাস বেজে গিয়েছিল। 12টার কাছাকাছিতে আমি রান্নাটা বসিয়েছিলাম। সকালে আমরা খেয়েছিলাম অন্য কিছু, বাট দুপুরে আমরা গরুর মাংস এখানে বসিয়েছিলাম। তো দুপুর 2টার ভেতরে আমাদের সব কাজ শেষ হয়ে গিয়েছিল। আর বট যেগুলো ছিল এগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি, যেহেতু বেশি সময় হয়ে গিয়েছিল, তাই আর আজকে ঈদের দিন আমি কিছুই করিনি। তো সবগুলো অন্যদিন করে নিব আর কি, তাই আমি ফ্রিজে বটগুলো রেখে দিয়েছিলাম। মাংসটা দিয়ে কিন্তু আমি ভালো করে নেড়ে মাংসটার সাথে মশলাগুলো মিশিয়ে তারপরে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। আর মাটির পাতিলায় রান্না করলে কিন্তু চুলার আঁচ কমিয়ে এবং ধৈর্য সহকারে রান্না করতে হয়। আর মাটির পাতিলা রান্না করলে মেবি তাড়াতাড়ি রান্না হয়, বেশি দেরি লাগে না, তারপরেও দেরি হয়। আর এই যে গোস্তগুলো দেখতেছিলেন, এই গোস্তগুলো মূলত ছিল মহিষের গোস্ত। তো গরুর গোস্ত তো আমার অলরেডি আগেই ফ্রিজে রাখা হয়ে গিয়েছিল। তো মহিষের গোস্তগুলো 2টার দিকে আসে, 2টার দিকে আমি রেখে দিয়েছিলাম। আর অন্যদিকে আমি আধা ঘন্টার পর এসে দেখি মোটামুটি আমার মাংস এক পাতিলা থেকে অর্ধেক হয়ে গিয়েছে। যেহেতু মাংস অনেকটা চিমে যায় বা অনেকটা হিউ হয়ে যায়, তা দেখি সে মাংস অনেকটা চিমে গেছে বা অনেকটা কুক হয়ে গেছে এখন। তারপরেও আমি এই কষানোর পর আরেকবার কষিয়ে ভালো করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। একদম চুলার আঁচ কিন্তু একদম মিডিয়াম, যেহেতু মাটির চুলা রান্না করতেছিলাম তাই চুলার আঁচটা মিডিয়াম রেখে তারপর আমি রান্না করতেছি। আর মাটির হাঁড়িতে রান্না করার খাবার কিন্তু অনেক মজা হয়। মাটির হাঁড়িতে বা মাটির চুলায় যারা রান্না করে খায় তারাই জানে যে মাটির চুলায় বা মাটির হাঁড়িতে রান্না করা খাবার কত স্বাদ হয়। তো আজকে ওরকম ফুললিভাবে রেসিপিটা শেয়ার করতে পারলাম না আপনাদের সাথে, তো কিছু মনে করবেন না। নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে অন্য কিছু ভিডিও নিয়ে চলে আসবো, আল্লাহ যদি বাঁচিয়ে রাখি আর কি। তো দেখেন আমার তরকারি কালারটা কত
সুন্দর এসেছে, তরকারিটা কত সুন্দর দেখা যাচ্ছে। আমার তো তরকারিটা অনেক পছন্দ হয়েছে। আমরা মূলত তরকারিটা বিশেষ করে দুপুরের সাথে সাথেই আমরা অনেকটা খেয়ে ফেলেছিলাম। তো আমরা তো রাতের জন্য একবারে বেশি করে রান্না করেছিলাম, তাই আর বেশি রান্না করিনি। পরবর্তীতে আবার রান্না করব, অল্প করে রান্না করছিলাম। রাতে খাবো, শুধু একবেলা দুবেলা খাবো, তার জন্য রান্না করেছিলাম। তো আমরা নিচে থেকে, আমাদের নিচে যে কারখানা থেকেও রান্না করে এনেছিল অনেকটা মাংস, তো ওইটাই আমরা খেয়েছিলাম। তারপরে দুপুরে রাতে খেয়েছিলাম এই মাংসটা আর কি। তো এই মাংসটা অনেক মজা হয়েছিল, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আজকে এখানে বিদায় নিচ্ছি। ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে দেখা হবে, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে।